হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর আজকে আমি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আইডিয়াল হাই মাদ্রাসার যে ক্লাস 9-এর যে প্রজেক্ট, যে যারা যারা এখনও প্রজেক্ট পাওনি, কি লিখবে বা বুঝতে পারছো না, তারা আমার চ্যানেলে গিয়ে সার্চ করো ক্লাস 9 আইডিয়াল হাই মাদ্রাসা প্রজেক্ট, বা আমার চ্যানেলকে আমার চ্যানেলে গিয়ে সার্চ করো। প্লেলিস্টে তোমরা দেখতে পাবে যে ক্লাস 9 প্লেলিস্টে যাবে, সেখানে তোমরা দেখতে পাবে এই ক্লাস 9-এর প্রজেক্ট। তো এখানে দেখো ভৌতবিজ্ঞানের কি কি আছে আমি একটু বলে দিচ্ছি তোমাদের তাড়াতাড়ি করে। দেখো 1 নম্বরে আছে যে চিত্রসহ সাধারণ তুলাযন্ত্রের কার্যপ্রণালী বর্ণনা করো। 2 নম্বর আছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ব্যাখ্যা একটি পরীক্ষার দ্বারা ব্যক্ত করো। আর এবার ভূগোলের দেখো প্রথম যেটা আছে 1 নম্বরে ভূগোলের যে চিত্রসহ পৃথিবীর দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন ব্যাখ্যা করো। তারপরে 2 নম্বর আছে জিপিএস এর ব্যবহার লেখো। 3 নম্বর আছে বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। আর গণিতের দেখো একটা দেওয়া হয়েছে, দেখো কি আছে যে বিভিন্ন প্রকার ত্রিভুজ অঙ্কন করো এবং প্রত্যেকের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো ইসলাম পরিচয়ের তোমরা কি কি করবে। দেখো 1 নম্বরে আছে যে সূরা ফাতিহার অনুবাদ ও শানে নজুল। তারপরে 2 নম্বর হচ্ছে যে হাদিস সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর হচ্ছে যে হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে লেখো। তারপরে দেখো আরবির যে হজরত লুকমানের উপদেশ। 2 নম্বর আছে নবীর চরিত্র হতে মহান আল্লাহর নিকট প্রার্থনা। 3 নম্বর আছে হজরত আলীর অন্তিম উপদেশ বলি। আর কিছু পেজ নম্বর দেওয়া হয়েছে 9, 17, 55 এবং 68, এগুলো থেকে তোমাদের করতে হবে। আর বাংলা দেখো, বাংলার কি কি করবে দেখো 1 নম্বরে আছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে গল্পে ইলিয়াসের জীবনযাত্রার পরিচয় দাও। তারপরে ইতিহাস দেখো ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। আর 2 নম্বর আছে ইতিহাসের 1 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এখানে তোমরা যে ইতিহাসের যেটা লিখবে সেটা হচ্ছে যে ফরাসি বিপ্লবের কারণগুলোর মধ্যে 3টা ভাগ আসবে। একটা হচ্ছে যে সামাজিক কারণ, রাজনৈতিক কারণ আর অর্থনৈতিক কারণ। আর 2 নম্বর হচ্ছে নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো। এখানে তোমরা একটা ম্যাপ দেওয়ার চেষ্টা করবা যে নেপোলিয়ন কিভাবে তার যে যাত্রা শুরু করেছিল, কোন কোন পথ দিয়ে, কতটুকু সৈন্য নিয়ে সে শুরু করেছিল, এরকম একটা ম্যাপ তোমরা বইয়ে দেখতে পাবে, সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো জীবনবিজ্ঞানের 1 নম্বর আছে যে উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করো। 2 নম্বর প্রাণী কোষের চিত্র অঙ্কন করো। 3 নম্বর নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো। আর ইংরেজির দেখো যে তোমাদের একটা কবিতা দেওয়া হয়েছে অটাম, যেটা লেসন 3-তে আছে। এগুলো তোমরা ভালো করে তোমাদের যে খাতা দেওয়া হয়েছে সেই খাতা অনুযায়ী তোমরা সুন্দর করে লিখে, আর এবারে কিন্তু প্রত্যেকটা টপিক আমরা কিন্তু মিলিয়ে তোমাদের কাছ থেকে নেব। তোমরা কিন্তু সুন্দরভাবে লিখবে আর খাতা স্কুলে জমা দিবে।